হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা মন মানে না ট্রেলার নিয়ে কথা হবে। ট্রেলারটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে ট্রেলারটা বেশ ভালো লেগেছে। অনেক দিন পরে একটা বেশ অন্যরকম প্রেমের গল্প বা একটা এরকম কনটেন্ট আমরা দেখতে চলেছি, যেটা আশা করা যাচ্ছে স্পেশালি ইয়াং ছেলেমেয়েদের খুব ভালো লাগবে। এবং দেখো, যেহেতু আ ভ্যালেন্টাইনস উইক বা ভ্যালেন্টাইন ওই মরশুমটাতে এই সিনেমাটা রিলিজ ১৩ই ফেব্রুয়ারি। তো আশা করা যাচ্ছে সিনেমাটা দেখতে ছেলেমেয়ে যাবে সিনেমা হলে। ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে তো কথা বলবোই। কিন্তু তার আগে একটা বিষয় বলি, যেটা অনবদ্য লেগেছে। দেবদার অসামান্য সাপোর্ট। আমরা জানি এই সিনেমার ডিরেক্টর রাহুল মুখার্জি, যিনি দেবদার সঙ্গে 'কিশমিশ' বলে সিনেমাটার ডিরেকশন দিয়েছিলেন। তারপরে রাহুল দা বেশ কয়েকটা প্রজেক্ট করেছে। রাহুল দার ডিরেকশনেই আমরা 'মন মানে না' দেখব। তো রিসেন্টলি ট্রেলার লঞ্চ ইভেন্টটাতে দেবদা গতকাল তাক লাগিয়ে দিয়েছেন। এবং দেবদার অভিনীত গানে পারফরমেন্স থেকে শুরু করে ওই যে ক্রাউড আমরা দেখতে পেলাম, ফ্যান্টাস্টিক। এটা দেবদা বলেই সম্ভব যে নতুনদের এরকম, মানে জাস্ট কি বলবো, এই পরিমাণ সাপোর্ট করা, যেটা দারুণ লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথাও আমি বলতে চাই। দেব ফ্যান ক্লাব বহরমপুর, তারাও একটা সুন্দর প্রমোশন করেছে। একটা ইভেন্ট সেখানে অর্গানাইজ হয়েছিল এবং বহরমপুরে আমি হাবিব ভাই থেকে শুরু করে আরও বেশ বেশ অনেককে দেখলাম, যাদেরকে আমি চিনি, বাট সবার নাম আমি মনে রাখতে পারিনি, আই এম ভেরি সরি। তারাও খুব সুন্দর একটা ইভেন্ট করেছে, সেটাও সোশ্যাল মিডিয়ার দ্বারা চোখে পড়েছে। তো দেভিয়ান্সরা এগিয়ে এসেছে এই ছবিটাকে সাপোর্ট করতে। কেন এগিয়ে আসবে না, যেখানে স্বয়ং দেবদা এই ছবিটাকে সাপোর্ট করছেন। ট্রেলার লঞ্চ ইভেন্টে এই মানুষটাকে এত কাজের মাঝখানেও দেখা গেছে। তো স্বাভাবিকভাবেই দেবদার ফ্যানেদের সাপোর্ট থাকবে এই ছবিতে। তো এই ব্যাপারটা দারুণ লেগেছে। যাই হোক, এইবার চলে আসি যে ট্রেলারটা কেমন লাগলো। গল্পটা যেটা বুঝতে পারছি, এখানে ঋত্বিকের চরিত্রটা, যে কিন্তু যার লাইফে অনেকগুলো মেয়ে আসে যায়, হ্যাঁ, এ ধরনের একটা ছেলে, আ তারই লাইফে হিয়া চ্যাটার্জির ক্যারেক্টারটা ঢুকছে এবং তারপরে আরও একটি মেয়েও ঢুকছে, শ্বেতা যে ক্যারেক্টারটা প্লে করছে। এবার প্রশ্নটা হচ্ছে, হিয়া চ্যাটার্জির ক্যারেক্টারটা আসলেই ঋত্বিককে খুব ভালোবেসে ফেলেছে। তারপরে ঋত্বিককে হিয়া ভালোবেসে ফেলার পরে সেকেন্ড মেয়েটা ঋত্বিকের লাইফে ঢুকছে। এদিকে আবার সৌম্যর ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে, সে আবার হিয়া চ্যাটার্জির ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলছে। তো এটা না একটা ত্রিকোণ প্রেমের গল্প। এবং এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পাবো। ট্রেলার দেখে মনে হলো রুক্মিণীর ক্যারেক্টারটা হচ্ছে একটা কলেজের প্রফেসর, যে কলেজে ঋত্বিকের ক্যারেক্টারটা পড়ে। তো ট্রেলারটা না খুব সুন্দর এবং কিছু কিছু ডায়ালগস আছে, স্পেশালি ওই একটা ডায়ালগস আছে সৌম্যর মুখে, যে শ্মশানে গেলে একাই যাব, কিন্তু কারোর লাইফে সেকেন্ড অপশন হয়ে থাকবো না। ওই ডায়ালগটা সৌম্য যেভাবে ডেলিভারি করে, বেশ সুন্দর লাগে। এবং দেখো, ঋত্বিক এর আগে বলিউডে কাজ করেছে, সে বাংলা সিনেমায় কাজ করছে। হিয়া চ্যাটার্জি শাশ্বত বাবুর মেয়ে, শাশ্বত চ্যাটার্জির মেয়ে। একটা সিন আছে, দেখবে একটা কেক নিয়ে হিয়া নিজের মুখের মধ্যে এরকম করে মারছে। ওইটুকু জায়গা দেখলে বোঝা যাচ্ছে হিয়া ফাটিয়ে পারফর্ম করবে এই ছবিটাতে। তো এই ছবিটার মধ্যে রোম্যান্স আছে, এই ছবিটার মধ্যে অভিমান আছে, এই ছবিটার মধ্যে আহ, একটা সুন্দর গল্প আছে বলে মনে করছি আর কি। দেখো, আমার ধারণা, আমি জানি না, আমি ধারণাটা এখন বলবোও না। অ্যাকচুয়ালিতে এই বিদিশা ক্যারেক্টারটা কার লাইফে আসবে ফাইনালি, ঋত্বিকের লাইফে না সৌম্যর লাইফে, সেটা এখন একটা দেখবার ব্যাপার অবশ্যই। তবে এই গল্পটা বেশ ভালো একটা গল্প হবে বলে মনে হচ্ছে। যে ফ্রেমগুলো আমরা দেখতে পেলাম ট্রেলারে, ভালো লাগছে। গান যেটা শুনতে পেলাম, যেভাবে গানের প্লেসমেন্ট হয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেটা ভালো লাগছে। এবং গানগুলো এর আগে এসেছে, প্রতিটা গানই আমার কম বেশি ভালো লেগেছে। বাট ট্রেলারে যেভাবে গানগুলোকে ইনপুট দেওয়া হয়েছে, গানের মাধুর্যতা কিন্তু ট্রেলারে ইউজ হওয়ার পরে আরও বেড়েছে। নীলায়নদা এই ছবিতে কাজ করেছেন মিউজিক ডিরেক্টর হিসেবে, এবং নীলায়নদার নিজের গাওয়া গান আছে। সো এই গানগুলো ডেফিনেটলি ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে গানগুলো। সবগুলো গান আমার খুব ভাল লেগেছে, আমি আহামরি এমনটা বলব না। বাট কিছু কিছু গান ভালো লেগেছে। যেমন এই টাইটেল ট্র্যাকটা, মানে যে এই একা থাকা ছাড়া সবই পারে, ওই জায়গাটা বেশ ভালো, ওই গানটা বেশ ভালো। তো আমি আশাবাদী এই সিনেমাটা দেখা যাক কেমন ওয়ার্ক করে।
আমি বলবো যে তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে যারা যে সকল কাপল মনে করছো একটু সিনেমা দেখবে, তারা কিন্তু এই সিনেমাটা একবার দেখতে পারো। দেখা যাক, আমি নিজেও দেখবো 13th-এ, দেখা যাক কেমন হয়। ট্রেলারটা তো বেশ প্রমিসিংই লাগলো। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।